নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। এটা হচ্ছে অনুরোধ আপনাদের সবার কাছে, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমার জীবনের সবচেয়ে কঠিন আর সবচেয়ে দুঃখজনক একটা কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বিয়ে হয় সৌদি আরববাসী এক ছেলের সাথে। ছেলে সৌদি থাকে, ছেলের বিজনেস বাণিজ্য সব কিছু ছেলের ওখানেই সৌদি। তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর সেই সৌদি ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। তারা ফ্যামিলি যখন আমাকে দেখতে আসে, এক দেখায় আমাকে পছন্দ করে, তাদের বউ করে আমাকে নিয়ে যায়। ছেলে আবার ছুটিতে আসছেন আপনার 1 বছরের। তো 1 বছর ছুটিতে আসার পর, মানে আমার স্বামী যখন 1 বছর ছুটিতে আসার পর ছেলের জন্য পাত্রী খুঁজে এদিক সেদিক। তো পরে আমাদেরই পাড়ার এক মামা এই ঘরটা পরে আমার জন্য নিয়ে আসে। তো ছেলে আমাকে এক দেখায় পছন্দ করার পর ছেলে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। তো সেটা বলার পর ছেলের বাবা মা এক কথায় রাজি হয়ে গেছে যে আমার ছেলে যেহেতু পছন্দ করছে তাহলে এখানে বিয়ে করাবো। তখন তারা বিয়ে করায় বউ করে আমাকে নিয়ে যায়। বউ করে আমি যখন তাদের বাড়ি যাই, আমাকে প্রায় 10 থেকে 15 ভরি স্বর্ণ দিয়ে বউ করে নিয়ে যায়। আর সম্পূর্ণ স্বর্ণ আমার স্বামী সৌদি থেকে আনছে। আনার পর সব স্বর্ণ গয়না আমাকে দিয়ে বউ করে, ওনাদের বাড়ির বউ করে আমাকে নিয়ে যায়। আমার স্বামীর 10 তলা বিল্ডিং। এই সৌদি আরব দেশে থেকেই সে এই অর্থ উপার্জন করে সেই সাফল্য অর্জন করছে। সৌদি বহু বছর উনি থাকে, বিয়ে করছে মোটামুটি ভালো একটা বয়স করেই। তো যাই হোক, তো বিয়ের 1 বছর পর আমার স্বামী বিদেশ চলে যায়। তখন আমার একটা বাবু হয়, ছেলে বাবু। তো বাবুটা হওয়ার পর বাবুর মুখ দেখে আমার হাজব্যান্ড চলে যায়। বিয়ের 1 বছর পর চলে যায়। বিয়ের 1 বছরের ভিতরে আমার বাচ্চা হয় একটা, সেটা হচ্ছে আমার ছেলে বাবু হয়। ছেলে বাবু হওয়ার পর আমার স্বামী 6 বছর পর বাংলাদেশে আসে। তাহলে 1 বছরের আমার ছেলেকে হইতে দেখে গেছে, আয়সা পাইছে আপনার 6 বছর বয়স। তো অনেক আশা নিয়ে আমার স্বামী আমার বাড়িতে, মানে তার বাড়িতে আসছে। তবে এর আগে একটা কথা আছে, ভুলে গেছি বলতে। আমি প্রায় আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের ব্যাপারে অভিযোগ করতাম, কিন্তু আমার স্বামী বিশ্বাস করতো না। তুমি মিথ্যা কথা বলো, আমার বাবা মা কখনো এই ধরনের জঘন্য কাজ তোমার সাথে কখনোই করতে পারে না, কারণ তারা তোমাকে অনেক ভালোবাসে। কারণ এই জন্যই ভালোবাসে, কারণ তাদের আমি একমাত্র ছেলে। আমার আবার 4টা ননদের পরেই আমার স্বামী একজনই, মানে তারা ভাই একটাই, ননদ হচ্ছে 4টা। তারপরে আমার স্বামী কখনোই বিশ্বাস করে না, না কখনোই আমার বাবা মা তোমার সাথে এই আচরণ করতে পারে না, কশিনকালেও না। 6 বছর পর যখন মাঝে মাঝে আমার স্বামী রাগ করে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার সাথে কথাও বলতো না, কারণ সে আমার কথা বিশ্বাস করতো না। সে মনে করতো তার বাবা মা একদম আল্লাহর ফেরেশতা, মানে সেইটাই ভাবতো। 6 বছর পর যখন সে বিদেশ থেকে আসার পর আপনার মানে সারপ্রাইজ দিবে আমাদের সবাইকে, এজন্য সে না জানে এই 6 বছর পর সরাসরি বাংলাদেশে চলে আসে। আসার পর সে দরজায় নক করবে, ঠিক এমন সময় আজকে একটু ফুটা দিয়ে চেক করে দেখি তারা কি করতেছে। মেন দরজায় আমাদের একটা ফুটা আছে,
ওই ফুটা দিয়ে চেক করে দেখে আমি তাদের ডাইনিং টেবিলের নিচে কোনায় ফ্লোরে বসা, আর আমার 4 ননদ, শাশুড়ি, শ্বশুর ডাইনিং টেবিলে বসে খুব মজা করে খাচ্ছে, আর আমার ছেলে আমার সাথে নিচে ফ্লোরে বসা। এটা দরজা দিয়ে আমার স্বামী দেখার পরে হতভম্ব হয়ে গেছে, মানে সে ওখানে স্থির হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হয়ে যায় সে মিনিমাম 1 ঘন্টা জিনিসটা মানে চিন্তা করলো যে এত বছর আমার বউ যে কথাগুলো বলে আসলো আমি যে বিশ্বাস করলাম না, কিন্তু আজকে আমি চোখে যেটা দেখলাম, এই চোখের দেখা জিনিস কি কখনো অবিশ্বাস করা যায়? এখন চোখে সে কী দেখছে? চোখে দেখছে আমার স্বামী দরজার ফুঁকা দিয়ে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে আমার শাশুড়ি ডাইনিং টেবিলের উপরে দাঁড়া করায় ফেলাইছে আমাকে। দাঁড়া করায় ফেলাইছে। আমি কিছুই বলি নাই, আমি মুখ বন্ধ করে আমি সোজা দাঁড়ায় গেছি। আমার ছেলে কান্না করতেছে, আম্মু 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 আম্মু। দাদিরে কইতেছে, দাদি তুমি অনেক পছা, দাদা তুমি পছা, আমার ফুপিরা অনেক পছা, আমি পুলিশের কাছে বিচার দিব। আমার ছেলে এই অভিযোগগুলো তার দাদা দাদিকে করছে দেখা আমার ছেলেকে পর্যন্ত ঠাস ঠাস করে 4টা চটকানা দিছে তার দাদা দাদি, এমনকি তার ফুপিরা। এই ঘটনা দেখে আমার স্বামী মানে পুরা জমিনের মাটি সরে গেছে। তখন সে চিন্তা করছে যে না, আমার ওয়াইফ যে কথাগুলো বলছে আসলে কথাগুলো সে তো কখনো মিথ্যা বলে নাই, সে তো সত্যিই বলছে, আমি তো বিশ্বাস করি নাই। তারপরে সে দরজায় নক দিল। দরজায় নক দেওয়ার পরে দেখলো যে একবারে আমাকে ধইরা পাজা করে ধইরা আমার শাশুড়ি 2 গালে আমারে চুমা, আমার ছেলেরে তার দাদায় কোলে নিয়ে বইসা একদম দাদাভাই দাদাভাই। আর আমার ছেলে তো ছোট বাচ্চা, আমার ছেলে 6 বছর পর আসছে, স্বামী তো বয়স আমার ছেলে 6 বছর, কারণ সে হইতে দেখা গেছে আমার ছেলেকে। এখন আমার ছেলে তো হতভম্ব হয়ে গেছে, কী ব্যাপার দাদা দাদি আম্মুর এত আদর করতেছে হতেছে, মানে পরে বলতেছে আব্বু আব্বু আমার ছেলে তার বাবার কাছে সব অভিযোগ দিতেছে, বাবা বাবা আম্মুরে খেতে দেয় না, আম্মুর যত স্বর্ণ গয়না সব কিছু দাদাভাই বিক্রি করে খাইছে, সব কিছু আম্মুর কাছ থেকে কাইরা নিছে। তারপরে আমার গায়ে আইসা দেখে আমার স্বামী কোনো স্বর্ণ গয়না কিচ্ছু নাই, আমাকে বিধবা মানুষের মতো একটা ছিঁড়া কাপড় পরায় আমার রাইখা কাজের মহিলার মতো আমার রাখছে। অথচ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, আমার বাবার বাড়ি ফোন দিব, খোঁজখবর নিব, বাবার বাড়ির খোঁজখবর নিব, তারা সেটাও আমাকে নিতে দেয় নাই। তাহলে কেমন একটা প্রেশার সৃষ্টি করে আমাকে রাখা হয়েছে বোঝা যায়। ভালোই আছো? আছে আলহামদুলিল্লাহ। কই যাও? তাহলে চিন্তা করেন, মানুষ আসলে মানুষের কখনো উপরের পাট দেখলে বোঝা যায় না, তার ভিতরে কি চলতেছে এটা আসলে বোঝা যায় না। এটাই চিরন্তন সত্য কথা। উপরের পাট দেখে কখনোই ভিতরের পাট বোঝা যায় না, অনুভব করা যায় না। তো এই হচ্ছে আমার জীবনের কঠিন কাহিনী, খুব কষ্টের কাহিনী। তারপর থেকে আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, 4 ননদ, ওদের সবার কাছে মাপ চাইয়া আমার স্বামী আমাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমাকে ফ্ল্যাট কিনে দিয়ে তারপরে সে আমাকে ওই ফ্ল্যাটে রেখে তারপরে সে সৌদি চলে যায়। আবারও 1 বছরের ছুটির জন্যই আসছিল, কিন্তু আইসা সে যা দেখলো দেখা তার মানে দুনিয়ায় কাইত হয়ে গেছে। আসলে এখনকার জমানায় এরকম ঘটনা অহরহ ঘটতেছে, স্বামীরা বিশ্বাস করে না। সব স্বামীরা যদি আমার স্বামীর মতো হতো, আমার মনে হয় প্রত্যেকটা নারী খুব ভাগ্যবতী বা খুব ভাগ্যবান হতো। তো যাই হোক, ঘটনাটা আসলে আমার জীবনে ঘটে নাই, ঘটনাটা ঘটছে হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ভাবির। সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। মানুষের জীবনে আসলে এরকম ঘটনা অহরহ ঘটতেছে, অ্যাভেলেবেল ঘটতেছে। আসলে আমরা মেয়ে মানুষ যাই কিছু বলি সত্যিই বলি, কিন্তু স্বামীরা বিশ্বাস করতে চায় না। স্বামীরা মনে করে আমরা এগুলো মিথ্যা কথা বলতেছি,
ঠিক আছে, বানানো কথা বলি বা সাজানো কথা বলি, তারা এটাই মনে করে। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, সব কথা মিথ্যা হলেও কিছু কিছু কথা এমন স্মরণীয় হয়ে থাকে যে যেই কথাগুলো আসলে ভোলার মতো সম্ভব না। এটাই বাস্তব সত্য কথা। যখন সে নিজের চোখে দেখতে পারছে তখন সে নিজে বুঝতে পারছে। এটাই সবচেয়ে বড় কথা, যে নিজে তার নিজের ভুল বুঝতে পারছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আর কোনো কথা নেই।